জয়ের ব্যবধানে বাবাকে ছাপিয়ে গেলেন ছেলে। হারোয়া বিধানসভায় 1,31,000-এর বেশি ভোটে জিতেছেন সদ্যপ্রয়াত হাজী নুরুল ইসলামের পুত্র রবিউল ইসলাম, যা 2021 সালে নুরুল ইসলামের জয়ের ব্যবধানের থেকে বেশ কিছুটা বেশি। এক সময়ের লাল দুর্গ, তবে রাজ্যে পালাবদলের পর থেকে হারোয়া তৃণমূলে শক্ত ঘাঁটে। সন্দেশখালী কাণ্ড নিয়ে বিতর্কের ঝড় ওঠার পরেও 2024 সালে লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রের ওই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল এগিয়েছিল 1 লক্ষেরও বেশি ভোটে। 2016 ও 2021 সালে হারোয়া বিধানসভা থেকে জিতেছিলেন তৃণমূলের হাজী নুরুল ইসলাম। 2016 সালে নুরুল ইসলাম জিতেছিলেন 42,407 ভোটে। 2021 সালে নুরুল ইসলাম জেতেন 80,978 ভোটে। 2024 সালে লোকসভা ভোটে নুরুল ইসলামকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। সন্দেশখালী নিয়ে বিতর্কের মধ্যেও বসিরহাটে বিপুল ভোটে জেতেন নুরুল ইসলাম, ফলে বিধায়ক শূন্য হয়ে পড়ে হারোয়া বিধানসভা কেন্দ্রটি। তবে লোকসভা ভোটের ফল প্রকাশের কিছুদিন পরেই মৃত্যু হয় হাজী নুরুলের। সেই হারোয়ার উপনির্বাচনে বিপুল ভোটে জিতলেন হাজী নুরুলের পুত্র রবিউল ইসলাম। 1,31,000-এর বেশি ভোটে জিতেছেন রবিউল। আজকে এত বড় আনন্দের দিনে বাবার পাশে নেই, কার সঙ্গে শেয়ার করবেন? কোথাও না কোথাও মনের কোণে একটা দুঃখ রয়ে গেছে। যে মানুষটার সঙ্গে সমস্ত দুঃখ সুখ আমি ভাগ করতাম, সে মানুষটা আজকে এরকম একটা আনন্দের দিনে আমার পাশে নেই, এটা আমার কাছে একটা আজকে দুঃখের সাথে সাথে যে হারোয়াবাসী যে একটা ব্যাপক মার্জিনে জয়লাভ করেছেন, তাদেরকে যে ভালোবাসা এখানকার মানুষ দিয়েছেন, যে আমার অভিভাবক হিসাবে আমার পাশে তারা দাঁড়িয়েছেন। শনিবার গণনার প্রথম থেকেই হারোয়ায় এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জয়ের ব্যবধান। শুরু হয় তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস। কার্যকর কাণ্ডের প্রভাব আছে, কিন্তু সেটা মমতা ব্যানার্জিকে অপমান করার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। জয়টা মানুষ মমতা ব্যানার্জির পক্ষে রায় দিয়েছে। আমরা তো দলের ন্যূনতম সৈনিক, আমরা দলের কাজটা করি। রবিউলকে মানুষ ভোট দিয়েছে, এখানে 1,31,333টা ভোট পেয়েছে। এটা কম কথা না, আবার পার্সেন্টেজগতভাবে 10% ভোট এখানে কমও পড়েছে। আগে 86% ভোট পড়েছিল, এখন 76% ভোট পেয়েছে। মানে সব দিক থেকে আমাদের সাফল্য হয়েছে। হারোয়ায় বামেদের সমর্থনে প্রার্থী দিয়েছিল আইএসএফ। ভোট প্রাপ্তির দিক থেকে আইএসএফ দ্বিতীয় স্থানে থাকলেও জামানত জব্দ তাদের। এছাড়াও জামানত জব্দ হয়েছে বিজেপি ও অন্যান্য প্রার্থীদেরও। একই ছবি দেখা গিয়েছে সিতাইতেও। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, হারোয়ার ভোটের ছবি স্পষ্ট করে দিয়েছে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে কোনো দাগই কাটতে পারেনি আইএসএফ। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ও বিমলের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।